তোমার সন্তান তোমাকে সঙ্গ দেবে না রে বাবা, তোমার মা তোমাকে সঙ্গ দেবে না, তোমার বাবা তোমাকে সঙ্গ দেবে না। ওরে যেই সন্তানের জন্য এই জীবনটা তুমি কুরবানি করেছো, যেই স্ত্রীর জন্য তুমি তোমার মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছো, মরণের পর ওই স্ত্রী বলবে না তোমরা আমার স্বামীকে কবরের মধ্যে নিয়ে দিও না, আমার স্বামী এত কষ্ট করে আমাদের জন্য সুন্দর ঘর বানাইছে, আমার ওই স্বামীকে আমার ঘরের মধ্যে তোমরা রেখে দাও। ও নবীর উম্মতের দল, যেই সন্তানের জন্য মাতার গামকে তুমি পায়ের মধ্যে ফেলে মেহনত করে এত কষ্ট করে ঘর বানায়া দিয়ে গেল, ওই সন্তান তোমাকে বলবে না আমার বাবাকে আমাদের ঘরের মধ্যে জায়গা করে দাও। ওই সন্তান তোমাকে কাঁদে করে একা একা অন্ধকার কবরের মধ্যে দিয়ে আসবে রে বাবা। এরে বাবা, দুনিয়াতে তোমার দামি দামি পোশাকের অভাব নাই, এই দুনিয়াতে তোমার ঘরের মধ্যে দাবি দাবি খাবার অভাব নাই রে বাবা। এই দুনিয়াতে কত তোমার সামান রয়েছে, কিছুই সাথে যাবে না, অন্ধকার কবরে তোমাকে একা একা যাইতে হবে। তোমার মৃত্যু এলান যখন হয়ে যাবে তখন তোমার নাম নেই, কেউ কিন্তু ডাক দিবে না। সকলে বলবে মাইয়েতের জানাজার নামাজ, মাইয়েতের জানাজার নামাজ শুরু হয়ে যাবে। ওই মাইয়েতের জন্য সকলে দোয়া করবে, তোমার নামটা পর্যন্ত সকলে ভুলে যাবে, তোমার আমার নামটা কেউ নিবে না রে বাবা। আমার মরণের পর মিত্র এলান শোনার পর আমার আত্মীয় স্বজনেরা আমার বাড়ির মধ্যে আসবে জীবনের শেষ দেখা আমাকে দেখার জন্য। ওরে নবীর উম্মতের দল, আমাকে যখন জীবনের শেষ গোসল দেওয়া হবে, এমন পানি দ্বারা আমাকে গোসল দেওয়া হবে, বড়ই পাতার গরম জলের পানি। আমাকে যেই বুড়ি পাতার পানি দ্বারা বাবা আমি কোনোদিন গোসল করি নাই, ওই বুড়ি পাতার